প্রিয় দর্শক এবং শ্রোতা, আজ আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নে। আপনাদেরকে আজকের এখানে আমি দেখাবো যে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম এবং চাঁদপুর যে কৃষি উন্নয়ন প্রকল্প আছে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায়, সেই প্রকল্পের আওতায় কিভাবে মোটামুটি বেড রেজ করে নিচু জমিতে কৃষির এলাকা বাড়ানো যায় এবং কৃষি ফসলের বা ফসল উৎপাদনের সময় বৃদ্ধি করা যায়, অর্থাৎ প্রতিটি জমিতে কিভাবে চাষাবাদ করে এদেশে কৃষির উন্নতি করা যায়, আমরা সেই রকমের একটা পদ্ধতি আপনাকে এখানে দেখাবো। আমার ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ একটা বেগুনের একটা প্রদর্শনী এখানে, এবং তার ডানে আছে এখানে মরিচের প্রদর্শনী, এবং আমার বামেও যে আছে মরিচের প্রদর্শনী আছে এবং বেগুনের প্রদর্শনী আছে। এখানে কৃষক ভাইয়েরা দলগতভাবে এই কৃষি জমি নিয়ে তারা বেড রেজ করে যে এখানে যে ফসলের শাকসবজির যে আবাদ বৃদ্ধি করতেছে, আমি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমি এই মুহূর্তে কথা বলতে চাই এই বরুমছড়া ইউনিয়নের কৃষক ভাই জয়নাল আবেদিন ভাইয়ের সাথে, যিনি এখানে এই বেড রেজ করে অর্থাৎ কৃষির এখানে ফসল উৎপাদন করতেছে, এবং এই প্রদর্শনীর মালিক মূলত উনি নিজেই। উনি একজন মূলত বিদেশ ফেরত একজন প্রবাসী ভাই ছিলেন। উনি বিদেশ থেকে আসছেন, এসে আর বিদেশে আর যাননি, উনি দেশেই এই কৃষিকাজের সাথে জড়িত হয়েছেন। আমি এখন কথা বলবো জয়নাল আবেদিন ভাইয়ের সাথে। জয়নাল আবেদিন ভাই, আপনি এই কাজে আগ্রহী হলেন কেন? আপনি তো চাকরি করতেন দেশের বাইরে। দেশের বাইরে চাকরি করতাম, এই দেশের সফলটাতে অনেক ভালো সুস্বাদু, আর বিদেশটা করলে আয় বৃদ্ধি হয়, কথা সেজন্য। জোরে না বললে ভাই একটু যদি জোরে না বলেন তাহলে আমি দর্শক শ্রোতাকে আসলে শোনাতে পারবো না, এই জন্য একটু জোরে বলতে হবে। যে আপনি এখানে কত বিঘা জমি নিয়েছেন? আমি এখানে 8 জনে, আমরা 35 কানি জমি নিয়েছি। 8 জনে দলগতভাবে 35 কানি জমি নিয়ে আপনি এবং এই জমিটা ছিল কি একদম নিচু জমি? অনেকদিন একদম কিছু হইতো না। এখানে কি কৃষি কাজ হতো? না, হইতো না, কৃষি কাজ হতো না। তাহলে আপনার মাথায় এই বুদ্ধিটা আসলো কিভাবে যে এই রকমের নিচু জমিতে আপনি বেড রেজ করে আপনি এখানে ফসল করতে পারেন, কৃষি শাকসবজি উৎপাদন করতে পারেন? এই বুদ্ধিটা আসলো কিভাবে? বুদ্ধিটা আমরা এখানে দেখছিলাম, এখানে অনেক লোকে দেখছে, আর ইন্টারনেটে দেখছিলাম। আর কৃষি অফিস একটু জোরে না বললে আমার দর্শকরা শুনবে না। না, এটা ইন্টারনেটে দেখছিলাম, আর কৃষি অফিসে যখন আমরা জানতে পারলাম, ওখানে এটা তো অনেক ভালো। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কর্মকর্তারা আছেন এবং মাঠ পর্যায়ের যে এসএওরা আছেন, তারাই মূলত আপনাকে এই পরামর্শ দিয়েছেন। এবং আপনারা শুনলেন যে এই কৃষক ভাই মূলত আসলে কৃষিকাজের সাথে তিনি জড়িত ছিলেন না, উনি মূলত আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে মূলত এই পদ্ধতিতে এখানে চাষাবাদ করতেছেন। আমি যদি আপনাকে একটু জিজ্ঞাসা করি যে এখানে কতটুকু জমিতে আপনি করছেন? 35 কানি। আমি যদি এই বেগুনের এই প্রদর্শনীর কথাই বলি, এখানে আপনার খরচ গেছে কত? আমার এখানে খরচ গেছে 50,000। এই পর্যন্ত আপনি বিক্রি করছেন? আমরা 60,000 মতো বিক্রি করছি। 60,000। আর এটা কয় মাস হলো? এখন এই ধরনের 3 মাস চলতেছে। 3 মাস চলতেছে। আপনি তো এখনো তো অনেক বেগুন রয়েছে, আমি দেখতে পাচ্ছি কৃষক ভাইয়ের এই যে ক্ষেতে দেখা যাচ্ছে যে বেশ এখনো অনেক বেগুন রয়েছে। হ্যাঁ, বেগুনের সাইজও বেশ বড়। আমি যদি দেখি, আমি যদি একটা বেগুন ছিঁড়ি, যে এখানে বেগুনের জাতও বেশ ভালো এবং সারা বছর এই বেগুনের চাহিদা আছে, আপনারা জানেন। তো এই বেগুন আপনি আরো কয় মাস এখানে বিক্রি করতে পারবেন? আরো 4-5 মাস। অর্থাৎ ইতিমধ্যে 60,000 টাকা আপনি বিক্রি করেছেন, আর আরো কত আসতে পারে আপনার? আরো 2 লক্ষ টাকা। দ্যাট মিনস 50,000 টাকা। আপনারা শুনলেন যে 50,000 টাকা উনি বিনিয়োগ করেছেন, গত 2 মাস আগে এই কাজ শুরু করেছেন। আরো প্রায় 3 থেকে 4 মাস উনি এই বেগুন এখান থেকে উত্তোলন করতে পারবেন, অর্থাৎ এই বেগুন গাছ থেকে বেগুন ফসল আরো 3 থেকে 4 মাস পাবেন, অর্থাৎ আরো প্রায় 2 লক্ষ টাকা উনি এখান থেকে বিক্রি করবেন বলে আশাবাদী। এর অর্থ দাঁড়াচ্ছে এই যে 50,000 টাকা বিনিয়োগ করে এই কৃষক ভাই 2 লক্ষ বা 2 লক্ষের বেশি টাকা আয় করতে পারেন। আমি দর্শক শ্রোতাদেরকে এটাই বলতে চাই যে কেন আর বিদেশ, দেশেই তো আপনি এই রকমের যে পতিত জমি আছে, এই পতিত জমি নিয়ে আপনি অল্প টাকা বিনিয়োগ করে আমাদের কৃষি সহযোগী অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে আপনি এখানে স্বাবলম্বী হতে পারেন, দেশের জন্য কৃষি স্বনির্ভরতা নিয়ে আসতে পারেন। আমি আরেকটু জিজ্ঞেস করতে চাচ্ছি, এখন আমাদের এখানে যিনি কৃষি কর্মকর্তা আছে, আপনি কি আপনার পরিচয়টা একটু দেবেন প্লিজ? স্যার ধন্যবাদ স্যার, আমি হাসানুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আনোয়ারা স্যার। আনোয়ারা কৃষি অফিসার। আচ্ছা, আপনি বলেন যে এই কৃষক ভাইকে আপনি পেলেন কিভাবে? উনি কি গিয়েছেন না আপনাদের
লোকজন বা আপনারা এখানে চলে আসছেন ওনার কাছে? আমরাই প্রথমে ওনাকে খুঁজে পেয়েছি স্যার। উনি আগ্রহ দেখাচ্ছেন, আগ্রহ দেখাচ্ছেন, এই জন্য ওনাকে প্রথমে আমরা ব্যক্তিগতভাবে 1-to-1 উদ্বুদ্ধকরণ করেছি। উনি এখানে প্রথমে গত বছর ওনার দলগতভাবে 17 বিঘা জমিতে চাষ করেছিলেন। তো আমরা যেহেতু ওনারা ক্লাস্টার আকারে চাষ করেন, গত বছর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, ওনারা মোটিভেট হয়ে আমরা যখন শর্ট জোন বা এই বেড রেইজ পদ্ধতিতে ওনাকে দেখানো হয়েছিল, নিরাপদ সবজি উৎপাদনটা দেখানো হয়েছিল, ভার্মি ট্রাইকো দেখানো হয়েছিল। ওনার বাসায় ভার্মি ট্রাইকোর প্ল্যান্টও উনি রিসিভ করেছেন। সেই সঙ্গে এই বেড রেইজ করে ওনার 17 বিঘাকে 45 বিঘাকে উন্নীত করতে পেরেছেন এবার, এবং এই পুরো জমিটাকে উনি 100% রাসায়নিক বিষমুক্ত রাখতে পেরেছেন এবার। আচ্ছা, অর্থ দাঁড়াচ্ছে যে এখানে কোনো বিষ ব্যবহার করা হচ্ছে না, জৈব বালাইনাশক ব্যবহার করেই মূলত এখানে কি বলা যায় শাকসবজি অথবা এই বেগুন বা অন্যান্য যে চাষাবাদ সেটা করা হচ্ছে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে এই যে ভিতরে যে একটু ছোট খালের মতো রাখছেন, এই খালের মতো রাখার এই পদ্ধতির উপকারিতাটা কি? স্যার, আমরা এখানে দেখা যাচ্ছে যে ঠিক এর পাশের জমিটা ধান ক্ষেতটা, হ্যাঁ, এই মাঠের এটা তো একই সমতলের জমি। এই জমিটা সাধারণত 4 মাস রবি ফসল চাষ করার উপযুক্ত থাকে এই জমিটা। কিন্তু এই বেড রেইজ করাতে, 3 ফিট রেইজ করাতে, এই ক্যানেল হওয়াতে এটাকে সিজনের আগে 2 মাস টেনে নেওয়া সম্ভব হয়েছে, এবং যখন ওগুলোতে পানি জমা শুরু হবে চৈত্র মাসে, তারপরেও এটাতে 2 মাস শুকনো থাকবে। অর্থাৎ রবি ফসল চাষ করার জন্য যেখানে ওই এমনি জমিগুলো 4 মাস উপযুক্ত থাকে, এটা সেটাকে 8 মাসে উন্নীত করা যাচ্ছে। এবং এর মাধ্যমে এই যে 8 মাসে যে সমস্ত ফসল হয়, বেগুন, মরিচ, টমেটো, সেগুলো উনি অনায়াসে চাষ করছেন। অনেক কম দামের জমি, এগুলো যেখানে কম দামের জমিকে দামি করতে পেরেছেন, এবং শস্যের নিবিড়তা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা জানতে পারলাম যে যেখানে এর আগে আবাদের জন্য এই সব জমিতে 4 মাসের মতো হয়তো তারা একটা সময় পেত, এখন এই পদ্ধতিতে তারা চাষাবাদ করায় এখন তারা সেই আবাদের সময়সীমাটাকে 8 মাসে উন্নীত করতে পেরেছে, এবং এই জমির মূল্য যেহেতু এখান থেকে ফসল আসতেছে তার মূল্য পাচ্ছে বেশি, স্বাভাবিক কারণে এই জমির মূল্য এখন বৃদ্ধি পাচ্ছে। আমি আরেকটু জানতে চাচ্ছি এই মুহূর্তে যে এই যিনি প্রকল্পের পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, আমি জনাব লুৎফর রহমান সাহেবের সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি। লুৎফর রহমান সাহেব, এতে এক বড় ধরনের সাফল্য যে যেখানে পতিত জমি থেকে থাকে এবং পানিবদ্ধ জমি বা পানি যেখানে চাষাবাদ করা যায় না, সেখানে এই রকমের বেড একটু রেজ করে বিশাল এরিয়া এটা ফসলের আওতায় নিয়ে আসা যাচ্ছে, কৃষির আওতায় নিয়ে আসা যাচ্ছে। তো এটা আসলে আপনি বলেন, এটাকে কি আমরা মডেল হিসাবে যে সব জায়গায় এই রকমের অনাবাদি থাকে এবং পতিত থাকে আমরা এবং জলাবদ্ধ থাকে, আমরা এটাকে ছড়িয়ে দিতে পারি কিনা? এটা অবশ্যই আমরা পারি। এটা এই উপজেলা কৃষি অফিসার এবং আমাদের যে জয়নাল আবদিন কৃষক, ওনারা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। আমরা এখানে দেখতে পেলাম যে প্রায় 45 বিঘা জমিতে ওনারা নিরাপদ সবজি উৎপাদন করেছেন, যেখানে কোনো রকম রাসায়নিক সার এবং রাসায়নিক যে কীটনাশক ঔষধ আছে সেটা ব্যবহার ছাড়াই ওনারা কিন্তু এখানে উৎপাদন করেছেন। এবং মাঠের ফসলের যে অবস্থা আমরা দেখছি, আমরা ওখান থেকে দেখে আসলাম, সবগুলিরই মাটির অবস্থা ভালো। প্রসঙ্গত বলতে হয়, আমার এই প্রকল্পটি 2 বছর আগে শুরু হয়েছে, এবং এই প্রকল্পে বিভিন্ন ধরনের প্রদর্শনীর মধ্যে আমার সবজি প্রদর্শনী, নিরাপদ সবজি, জৈব বালাই ব্যবস্থাপনা প্রদর্শনী, সরজান পদ্ধতিতে সবজি, আইলের সবজি, এই কয়েকটি ধরনের সবজির মধ্যে প্রায় 5000 প্রদর্শনী আমার এই প্রকল্পের মধ্যে বরাদ্দ আছে। যে প্রকল্পের অংশ হিসেবে জয়নাল আবেদিন সাহেব এখানে আবাদ করেছেন এবং কৃষি অফিসার এখানে ওনাকে পরামর্শ দিয়েছেন। এবং আমরা যে প্রদর্শনীগুলি বাস্তবায়ন করি, প্রত্যেক কৃষককে 3 দিনব্যাপী উপজেলায় নিয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে কিভাবে তারা চাষবাস করবেন, কি পদ্ধতিতে তারা সার ব্যবহার করবেন, সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় 3 দিনব্যাপী। অর্থাৎ আপনারা কৃষকদেরকে প্রশিক্ষণ মূলত দিচ্ছেন বিধায়ী এই পদ্ধতিটা কিভাবে তারা ব্যবহার করবে, পাশাপাশি জৈব বালাইনাশক কিভাবে তারা ব্যবহার করবে, সার সুষমভাবে কিভাবে ব্যবহার করবে, এগুলো নিশ্চয়ই আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন বিধায়ী কৃষকরাই করছে। আমি দর্শক শ্রোতাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে যে তারা যে এখানে দেখা যাচ্ছে যে তারা কোনো কীটনাশক ব্যবহার না করে যে ইয়েলো যে ট্রাফ, যে এই ইয়েলো ট্রাফটা ব্যবহার করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর কীট পতঙ্গ এখানে জমা হয়ে আছে এই ফাঁদের মধ্যে। অর্থাৎ
যেটা কীটনাশক এখানে বিষ আগে ব্যবহার করে এগুলো এই পতঙ্গগুলো কীট পতঙ্গগুলো মারা হতো, এখন কিন্তু সেইটা এখানে ব্যবহার করা হয় না। আরও একটা দেখা যাচ্ছে যে এখানে যে ফেরোমন ট্র্যাপ আছে, আপনারা দেখতে পারবেন যে এই প্রদর্শনীর ভিতরে প্রচুর ফেরোমন ট্র্যাপ আছে, যার মাধ্যমে পোকা আসলে এর মাধ্যমে এখানে ধ্বংস করা হচ্ছে। অর্থাৎ এই প্রদর্শনীর ভিতরে আপনি কোনো কীটনাশক ব্যবহার না করে শুধু জৈব বালাইনাশক পদ্ধতিতে স্বাস্থ্যসম্মতভাবে নিরাপদ ফসল উৎপাদন করতে পারবেন। অর্থাৎ মাঝারি নিচু জমিকে উঁচু করে সবজি ফসল বা চাষের একটা ভালো পদ্ধতি হলো যে পদ্ধতি এই প্রকল্পের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। এবং আমরা মনে করি আপনারা অল্প টাকা বিনিয়োগ করে ব্যাপক ইনকাম করতে পারবেন এবং নিজে যেমনি স্বাবলম্বী হবেন, দেশেও কৃষির উন্নতি করতে পারবেন, দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবেন। হয়তো পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও। ভালো থাকবেন সে পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।